সবাইকে আসসালামু আলাইকুম। আমি মুখলেছুর রহমান বিডি গ্রুপের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি আজকে এসেছি ঠাকুরগাঁয়ে। ঠাকুরগাঁ সদর থেকে প্রায় ৩ কিলোমিটার পশ্চিমে একটা কফি বাগানে। আমাদের এই কফি বাগানটির ওনার হচ্ছেন মাহফুজ ভাই। উনি গাইবান্ধাতে থাকেন। আজকে উনি আমাদের সঙ্গে নেই। আমি একটা ব্যক্তিগত কাজে ঠাকুরগাঁয়ে এসেছিলাম এবং ভাবলাম যে কফি বাগানটা দেখে যাই এবং সাথে একটা ভিডিও নিয়ে যাই। বাগানটি আপনাদেরকেও দেখাই যে এই বাগানে আমাদের কি পরিমাণ ফলন এসেছে বা কেমন পারফর্ম করতেছে বাগানটি। তো আমি চেষ্টা করব বাগানটি পুরোটাই না হলেও বাগানের আ একটা অংশ বা উম এ আ আমি চেষ্টা করব পুরো বাগানটা না হলেও একটা ভালো অংশ বা মেজর অংশ আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা যেন দেখতে পারেন যে এই বাগানটা কিরকম পারফর্ম করতেছে। তো আমি এই বাগানটির কোনো কাটিং বা কোনো এডিটিং ভিডিও না। আমি মোবাইল ধরে গাছ থেকে গাছ এবং লাইন থেকে লাইন কি পরিমাণ কেমন ফলন এসেছে সেটা এখন একটু আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, এই গাছটাতে কি পরিমাণ ফলন এসেছে। গাছটা একদম ফলের ওজনে একদম গাছটা হেলে পড়েছে এবং এই গাছটাতেও দেখুন, এই গাছটাতে দেখুন যে সমস্ত ঠালে ফল এসেছে সেখানে পাতাগুলো পর্যন্ত নেই। এমনকি এই যে দেখুন, কি পরিমাণ ফলন এসেছে। একটা কফি গাছে সাধারণত ২ থেকে ২.৫ কেজি এবং খুব ভালো ফলন হলে তাহলে ৩ কেজি পর্যন্ত চেরি ফল পাওয়া যায়। তো কফি চাষ নিয়ে বাংলাদেশে অনেকেরই অনেক রকমের ধারণা আছে যে বাংলাদেশে কফি চাষ কেমন হবে বা বাংলাদেশের কফি চাষ হয় কি না? বাংলাদেশের কফির কোয়ালিটি কেমন হবে? তো আমরা কিন্তু সবসময়ই এরকম ভিডিও আপনাদেরকে দেখাই। আমাদের যে বাগানগুলো নতুন উঠতেছে সেগুলোরও আপডেট আমরা দেই এবং আরও পুরনো বাগানের যেগুলো ভিডিও আছে সেগুলোও আমরা দেই। একটা সময় ছিল আমি শুধু আমার নিজের বাগানের ভিডিও দিতাম। কিন্তু এখন আমি আমার নিজের বাগানের ভিডিওর চেয়ে আমাদের অন্যান্য যে বাগানগুলো আছে সেগুলোর ভিডিও আপনাদেরকে বেশি করে দেখানোর চেষ্টা করছি। কারণ আপনাদেরকে যেন জিনিসটা আমি বোঝাতে পারি যে কফি বাগান যেগুলো আমরা করতেছি বা যে কফি বাগানগুলো হচ্ছে, এই কফি বাগানগুলো আসলে কেমন পারফর্ম করতেছে। এগুলো আসলে একজন কৃষক, একজন উদ্যোক্তা বা একজন এন্টারপ্রেনার এর জন্য কতটুকু লাভজনক হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি আপনাদেরকে বলি। অনেকেই কফি গাছের কলম চারা খোঁজেন যে কফি গাছের কলম চারা আছে কিনা। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলব যে বিশেষ করে অ্যারাবিকা কফির ক্ষেত্রে এটার পলিনেশন সিস্টেমটা হচ্ছে অটো পলিনেশন। এটার স্বপরাগায়ন হয়। অর্থাৎ এটার ক্রস পলিনেশনের কোনো পসিবিলিটি নাই এবং ক্রস পলিনেশন না হওয়ার কারণে বা স্বপরাগায়ন হওয়ার কারণে এটার যে জিনগত বৈশিষ্ট্য এটা অনেকাংশেই অক্ষুণ্ণ থাকে এবং এই জিনিসটা বা এই যে ধারাবাহিকতাটা এটা আমরা পাচ্ছি। আমরা গত ১০ বছর ধরে আমাদের বীজের থেকে যে চারাগুলো আমরা তৈরি করে বিভিন্ন জায়গায় দিচ্ছি এবং সেই বাগানের যে কফিগুলো আমরা যখন টেস্ট করতেছি, তো এটা মোটামুটি না, এটা শতভাগ ম্যাচিং করতেছে আমাদের পুরনো যে বাগান আছে সেই বাগানের সাথে। এতে কোনো আ সংশয় বা সন্দেহ নেই। এই যে দেখুন, হুম? আসলে পুরো বাগানটা তো আসলে প্রত্যেকটা গাছ তো ভিডিও করে একটার পর একটা দেখানো সম্ভব না। তো আমার যেখানে দাঁড়িয়ে আমি ভিডিওটা করতেছি বা আম যতটুকু সম্ভব হচ্ছে আমি দেখানোর চেষ্টা করতেছি। দেখেন আপনারা এই ভিডিওটা দেখেন। গাছগুলোতে কি পরিমাণ ফলন আসছে। এটা তো আসলে আমি বানাচ্ছি না। এটা আমাদের বাগানের রিয়াল চিত্র, সত্যিকারের চিত্র। এটা ঠাকুরগাঁও অঞ্চলে। আচ্ছা, আপনারা অনেকে আমাদের অফিসের বা আমাদের ফার্মের আমাদের খোঁজ করেন। আমাদের আমাদের যে মূল প্রজেক্ট আমাদের এটা হচ্ছে সয়ার গোয়ালবাড়ি, তারাগঞ্জ উপজেলা, আ রংপুর জেলা। যে দেখুন কি পরিমাণ ফলন এসেছে দেখুন। এই যে দেখুন, দেখুন। তো আজকে সবাইকে অনেক ধন্যবাদ আপনারা এই ভিডিওটি দেখার জন্য এবং আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন যাতে অন্যান্যরাও দেখতে পারে। সবাই যেন দেখতে পারে বাংলাদেশে কফি চাষটা কেমন হচ্ছে এবং বাংলাদেশে কফির ফলন কেমন হচ্ছে। অনেকেই হয়তো কেমন হচ্ছে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সবার জন্য রইল শুভকামনা। আপনাদের যদি উঁচু জমি থাকে, যে জমিটাতে পানি জমে থাকে না, বেলে দোআঁশ মাটি, এঁটেল মাটি, পলি মাটি এ ধরনের মাটিতে কফি চাষ করা যায়। আপনার যদি উঁচু জমি থাকে তাহলে আপনিও কফি চাষ শুরু করতে পারেন এবং কফি থেকে আপনার যে ক্যারিয়ার, এটা ক্যারিয়ার আপনি একটা নিজের জন্য আত্মকর্মসংস্থান তৈরি করতে পারেন। পাশাপাশি আমাদের যে আ বিডি কফি পার্টনারশিপ মডেল আছে, আপনি সেই বিডি কফি পার্টনারশিপ মডেলেও আপনারা উম আ যুক্ত হতে পারবেন। অর্থাৎ আপনি
অর্থাৎ আপনি যদি কফি চাষ করেন তাহলে কিন্তু আমরা আপনাকে ছেড়ে দিব না। আপনার নিজস্ব উদ্যোগ যদি থাকে আমরা সেটাকেও এস্টাবলিশ করার চেষ্টা করব বা আপনাদের সহযোগিতা করব আপনি যেন নিজে প্রসেসিং একটা ব্যবসা দাঁড় করাতে পারেন। আর যদি আপনি সেটা না করেন তাহলে আমাদের ব্যবসার সাথে আমরা আপনাকে যুক্ত করে দেব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং অনুরোধ করতেছি আপনারা আমার ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। অন্যান্যরাও দেখুক বাগানের ফলন কেমন এসেছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। খোদা হাফেজ।